আমার বোন এবং আমার গর্ভধারিণী মা আমার সাথে যা করছে কারোর সাথে জানি কখনো এমন না হয়। আমি সৌদি আরবে থাকাকালীন দীর্ঘ 10 বছর ছিলাম। ওখানে থাকাকালীন আমার কষ্ট উপার্জিত টাকা আমার মায়ের অ্যাকাউন্টে 1,20,00,000 টাকা দেই, যেটা দেখভাল করে আমার বড় বোন রেহানা আক্তার। সে এই টাকাগুলো আত্মসাৎ করে। আমি টাকাগুলো চাইতে গেলে বিভিন্ন সময় আমাকে নানান ধরনের হুমকি দামকি দেয়। এমন তো অবস্থা আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই পর্যন্ত 3বার রিপোর্ট করেছি এবং ডিএমপি কমিশনার অফিসেও আমি রিপোর্ট করেছি, ডিবি অফিসেও অভিযোগ করেছি। লাস্টে আমি কোথাও কোনো দিক দিশা না পেয়ে মানবাধিকারে কমপ্লেন করাতে তারা বলছে ঈদের পরে, এবং লিগেল এইডে একটা কমপ্লেন করি যেটা রমজানের আগে ছিল, সেটার একটা নোটিশ তাদের ওখানে যায়। যাওয়ার পথে গতকালকে রাতে আমাকে হুমকি দামকি দেয় আমার মা এবং বোন। এখন আমার 2টা বাচ্চা নিয়ে এখন আমি খুব কষ্টের জীবনযাপন কাটতেছে। প্রিয় দেশবাসীর কাছে এবং প্রশাসন যারা আছেন, মাননীয় উপদেষ্টা ইউনূস স্যার, আপনার উদ্দেশ্য বলতে আমরা প্রবাসীরা দাঁড়ে দাঁড়ে যেখানে সেখানে আমরা অবহেলিত হচ্ছি। এটা জানে একমাত্র প্রবাসীরা কেন হচ্ছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাই, ওখানে কোনো উপকার পাই না। স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের ওখানে ওনার যে সচিব ছিল তার কাছেও আমি বিষয়টা জানাই, তারা বলছে একটা অভিযোগ জানানোর জন্য। এমনকি ডিসি লালবাগ থানার এখানে আমার কাছে সেটার কপি আছে, এই দেখেন, এটা পুলিশ সুপার স্যারের এখান থেকে যেটা সিল মারা ছিল ডিসি স্যারের এখানে আছে, এটা আমার কাছে সিল ছাড়াটা আছে। এটা তারা তদন্ত করে কপি পেয়েছে যে 1,20,00,000 টাকা আসলে তারা সত্যতা পেয়েছে। আমার কাছে প্রত্যেকটা কপি আছে। এই যে দেখেন ডিসি স্যারের এখানে, ডিসি স্যার নিজে বলেছে যে এটা আমার কাছে একটা কমপ্লেন দেন, সেটা আছে। এমনকি এসি স্যারের এখানে ওয়েজ আনাত বোর্ডে আমি কমপ্লেন করেছি। প্রত্যেকটা জায়গায় কমপ্লেন করে কেন আমি কোনো আমার উপকার পাইনি। আমি দাঁড়ে দাঁড়ে এখন ঘুরতেছি, আমি যে কোনো সময় আমি মারা যেতে পারি। আমার 2টা বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরবে, আমি একজন প্রবাসী হিসাবে কি করণীয়? এসি স্যারের এখানে এই পর্যন্ত 5বার দরবার হয়েছে, তারা বিচার করেছে। এসি স্যার ঘুরে টুরে, সে বিএনপির, আমার দুলাভাই একটা বিএনপির ছোট একটা নেতা, রোড ইউনিটের সাধারণ সম্পাদক, সে নানান ধরনের ভয়ভীতি দেখায়। এই যে দেখেন আমার এখানে মুখ জবান, আমার বোনেরও জবানবন্দি আছে। আমার বোন নিজে বলেছে সে কিভাবে কি পারপাসে টাকাগুলো খরচ করেছে। সে 94 লাখ টাকার সে স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু আমার এখানে 1,20,00,000 টাকা ছিল। বংশাল থানায় এটা নিয়ে অনেকবার বসা হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমি কোথাও কোনো উপকার পাইনি। প্রিয় দেশবাসীর কাছে আমার একটি আকুল আবেদন, আমাদের মতো প্রবাসীরা জানি কোথায় আর কোনো জায়গায় জানি কোনো অবহেলিত না হয়, এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। আমাকে সবাই প্লিজ আমাকে একটু হেল্প করেন। আমাকে যে কোনো সময় হুমকি দিচ্ছে, আমাকে আমার বাসায় এসে আমার ছোট ভাই এবং বোন, মা সবাই আমাকে হুমকি দিচ্ছে। সবাই একটু বয়সটা শুনেন। তোরে আমি মারে হসপিটালে বাইর করি, তারপর তোরে দেখামো তুই কারে কারণ চললে মা তোর বাইর করবি না, তোরে আমি দেখামো। তুই চাই আমার মার খালি কিছু বয়ে এলো খারাপ, তোরে ছিড়ালাম আমি, বুঝলি আমারে তোরে ছিড়ালাম আমি, মাথায় রাখি দে তোর খারাপ করতে পারতাম। তোর বইটার তুই যে নাটক করতেছ ভাই, ছোট ভাই আমার আম্মার অ্যাকাউন্ট করে গিয়েছিলাম, আমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। জি না, আমার বোন বের করতো। আমার আম্মা এমন একজন সিধা মানুষ, সে 1 লাখে কয়টা শূন্য সেটাও বলতে পারবে না। আমার মাকে ভুলভাল একটা দেখিয়ে আমার বোন এই টাকাগুলো উঠায় নিছে, মোট 1,20,00,000 টাকা, যেটার স্টেটমেন্ট আমার কাছে আছে। এখানে 1 কোটি এখানে 91 লাখ টাকা, যেটা স্টেটমেন্টে উল্লেখ আছে। আর বাকি বিকাশে এবং হাতে হাতে পাঠাইছি মোট 1,20,00,000 টাকা। সেটা সত্যতাও তারা এখানে যে পুলিশ সুপার স্যার আছেন, বংশাল থানার যে ইনচার্জ আছেন সারোয়ার আলম স্যার, তিনি তদন্ত করে সেটা পাইছে। আসলেই আমি সত্য বলতেছি, সত্য বলছেন, এটা প্রমাণিত হয়েছে যে কাগজে। সেটা নিয়ে আপনি কোনো মামলা দায়ের করছিলেন? জি না, আমি তাদের বলছি, আমি ডিসি স্যারকে বলছি যে এটা আপনি একটা অ্যাকশন নেন, না হলে আমাকে একটা এটা সিল মারা কপি দেন। এটা হলো সিল ছাড়া, তাদের কাছে সিলালা যেটা আছে, তারা বলতেছে আমরা কোনো অ্যাকশনও নিতে পারবো না। আমি বললাম একটা কপি দেন যাতে আমি কোর্টে মামলা করি, সেটাও আমাকে দিচ্ছে না। এটার কারণ কি আপনি মনে করেন? এটার কারণ এখন আমি মনে করি আমার দুলাভাই হয়তো বিএনপির একটা ছোট দল করে, তার সভাপতিকে আগে নিয়ে গেছিল এসি অফিসে, ওখান থেকে এসি স্যার
বিশেষ করে ঘুরেই তার কথাই বলে। গতকালকেও আমাকে হুমকি দেওয়ার পর আমি ওখানে যাই, ঘটনাস্থলে তাকে জানাই যে স্যার এই যে ভয়েসগুলো শুনাইছি, স্যার এমন আমাকে হুমকি দিচ্ছে, যে কোনো সময় আমার বাসায় এসে আমাকে মেরে ফেলতে পারে। এর আগেও আমার বাসায় পুলিশ নিয়ে আসছিল, আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা আসলে বাসায় এসে গেট লাটকি দিছে। আমার বাড়িওয়ালাও সাক্ষী যে 2 তলা টপকায় আসছিল, আমার 2টা বাচ্চা নিয়ে, আমার ওয়াইফ নিয়ে অনেক ভয়ভীতিতে কাটতেছে। তাকে স্যারকে সম্পূর্ণ জানানোর পরও স্যার এটা কোনো অ্যাকশন নেয়নি। সে বলতেছে আপনার বোন উল্টা আপনাকে বলবে যে আপনি নাকি আপনার বোনকে মারছেন, যেটা কোনো সত্যতাই নেই। আপন মায়ের পেটে বোন, আমরা 2 ভাই 2 বোন। আমার বড় বোন যিনি আছেন তার ছোট রেহানা আক্তার, আমি হচ্ছে 3 নম্বর। আমার ছোট একটা ভাই আছে, প্রবাসে পাঠাইছিল। আমার মামারা কিছু টাকা দিয়েছিল, আমার চাচাতো ভাইরা কিছু টাকা দিয়েছিল, সবার টাকায়। আমি যাওয়ার পর 7 মাসের মতো সবার টাকা ক্লিয়ার করে দিই। তারপরে যা আমি আর্ন করি, আমি ওখানে মেকানিক্যাল কাজ করতাম, আমার মাসিক আর্নিংটা ভালো ছিল। খরচের টাকাটা আমি আলাদা পাঠাইছি মাঝে মাঝে, যেটা আমার বাবার বয়স আছে, চাইলে আপনাদের আমি শোনাতে পারি। 6000 টাকা করে তাদের, আমার শুধু বাবা মা, তখন আমি বিয়েও করিনি। 6000 টাকা করে সংসারী খরচ গেছে। এটা সংসারের বাইরে যেটা আমার ক্যারিয়ার করার জন্য আমি যে টাকাটা পাঠাইছি, এই টাকাটা ক্যারিয়ার না করে সে নিজে আমার টাকা দিয়ে বিয়ে করছে, তার হাজবেন্ডকে বিদেশ পাঠাইছে। তারপরে বলতেছে আমার ছোট ভাইকে বিদেশ পাঠাইছে, আম্মার ট্রিটমেন্ট করাইছে, আম্মার ট্রিটমেন্টের দায়ভার একলা আমি নিয়েছি, যে 4 লাখ টাকা তার ট্রিটমেন্টের গিয়েছে, আমি একলা দায়ভার নিয়েছি। বাকি আনুষঙ্গিক যা গিয়েছে এভাবে খরচ করেছে, সম্পূর্ণটাই মিথ্যা। যেটা এসি অফিসে তারা দিয়েছে, আমার এখানে যেটা মুখ জবানবন্দি আমি দিয়েছি এসি অফিসে, এই যে যেটা হচ্ছে আমার এখানে দিয়েছি 1,20 লাখ, কিন্তু সে সাজানো একটা সাদা কাগজে আমার কাছে সম্পূর্ণ স্টেটমেন্ট আছে, যেটা ব্যাংক স্টেটমেন্ট কেউ কখনো ঘোরাতে পারবে না। আমার ব্যাংক স্টেটমেন্ট সম্পূর্ণ উল্লেখ আছে, কোন তারিখে কোন সময় কত টাকা আমি পাঠিয়েছি, কিন্তু পাঠাইছেন সেটা উল্লেখ আছে, আমার কাছে ডকুমেন্ট আছে। কিন্তু সে একটা সাদা কাগজে লিখিত দিচ্ছে যে সে এই পারপাসে টাকা খরচ করছে, যেখানে এই পর্যন্ত ঘরোয়া বৈঠকে বিচার বসছি। আমার ওয়াইফ তখনও 7 মাসে ছিল, আমার ওয়াইফকে মারছে, আমাকে মারছে, আমার একটা বাচ্চা আছে, বাচ্চার উপরে নির্যাতন করছে। ওই বোনের হচ্ছে সংসার, তার সংসার বাঁচানোর জন্য সবাই এতদিন সবাইকে দিতে পারছিলাম, এতদিন ভালো ছিলাম, সবাইকে করছি। ছোট ভাইকে বিদেশ পাঠাইছি, এমনকি ছোট ভাই বিয়ে করে আমার বাসায় 4টা বছর থাকছে, বেবি হয়েছে আমার বাসায়। এখন ছোট ভাই বোন বলেন সবাই এখন আমার উপরে আক্রমণ করতে আসে। আমার বড় বোন, যেটা সবচেয়ে আমার বড় দুলাভাইকে 9 লাখ টাকা তাকে আমি বিজনেসের ক্ষেত্রে দিয়েছিলাম, সে আমাকে ভেঙে কখনো 5,000 কখনো 10,000, আর বাকি যে 8 লাখ টাকা ছিল আমার একটা ফ্ল্যাটে সে ভরছে, এটা আমার বোন বলছে, এটা ঢুকাইছে। তারপর ছোট ভাইকে 4 লাখ টাকা সে বলছে বিদেশ যে আমাকে দিয়ে দিবে। এই টাকাগুলো চাইতে গেলে তারা আমাকে নানান ধরনের এক একটা করতে আসে। এমন অবস্থায় আমার বাবা বলেছিল আমাকে 7,60,000 টাকা গত বছরে 5 মাসের সময় নিছে, 1 বছর গেছে তাও দিতে পারে নাই। এখন মার্চে দেওয়ার কথা সেটাও দেয় না। যদি আমাকে 7,60,000 টাকা দেয়, তারপর আমার বাবার যে প্রপার্টি আছে 4 ভাই বোন পাবো, সেই প্রপার্টি থেকে নাকি আমাকে বঞ্চিত করবে। আমার বাবা বলেছে কেউ আমার মতো ভুল করবেন না, ফ্যামিলিকে যতটুকু টাকা লাগে ঠিক ততটুকু টাকা দেয়, বাকি টাকা নিজের ক্যারিয়ারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আলাদা অ্যাকাউন্ট করে যাবেন সবাইকে। আমি দেশ এবং জাতির উদ্দেশ্যে আর উচ্চতন কর্মকর্তা যারা আছেন ও আমাদের প্রধান উপদেষ্টা যে মাননীয় ইউনূস স্যার আছেন, প্লিজ প্রবাসীদের আপনারা একটু দেখবেন, যারা প্রবাসীরা যারা যেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব জায়গায় প্রবাসীরা অবহেলিত হচ্ছে, সেটা যাতে না হয়। প্রবাসীদের যাতে যে কোনো কাজের বিধায় প্রবাসীদের উপকার করা হয়।